আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? যারা সোলার নিয়ে আগ্রহী, সোলার হাইব্রিড সেট আপ করতে চান, আজকের ভিডিওটা তাদের জন্য। তো অ্যাকচুয়ালি এটা আমার স্বপ্নের সেট আপের মতো। তো এখন আসলে কত টাকা খরচ হয়েছে আমি আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দিব, কি কি ব্যবহার করতেছি। যদি আপনারা ভিডিওটা বড় হয় অবশ্যই সাথে থাকবেন। তো দেখেন, আমার এই যে এটা সার্কিট ব্রেকার, এটা আপনার ওভাল এই যে ভোল্ট মিটার, এটা ওয়াট মিটার আপনারা অবশ্যই দেখতেছেন, এই যে ওয়াট 00। হ্যাঁ, আর আমার এই মুহূর্তে কারেন্টের ভোল্ট আছে আপনার 230, এটা তো 31, এটাতে 230 দেখাইতেছে। এই দেখেন, এই দুটো হলো আমার ইনপুটে, মানে এই দুটো হলো আমার সোলার এবং আইপিএসের ইনপুটে, মানে এগুলা কারেন্টের ইনপুটে, এগুলা হয়ে আইপিএসের লাইন ঢুকে। আর এটা হলো আপাতত আউটপুটে। এই যে দেখেন, এটাতে 231 ভোল্ট, মানে এটা আমার সোলার আইপিএসের বোল আর কি। এটা স্টেবল থাকে, কোনো আপ ডাউন করে না। আমি যদি 100 ওয়াট লোডে দিই, এটা এই পরিমাণ থাকে। যদি 200-300 দিই, 201-2 বোল সর্বোচ্চ ড্রপ করে। এই যে দেখেন ওয়াট, এটা হলো 142 ওয়াট। এই মুহূর্তে আমার সোলার প্যানেল দেওয়া লোড চলতেছে। অতএব এখান থেকে কিন্তু 00 ওয়াট, তার মানে এটা কই থেকে খরচ হয়? আমার সোলার থেকে। আশা করি বুঝছেন। এখন আমি দেখাইবো। এই যে দেখেন আমার তারগুলো, এগুলা জাপানি জাহাজের তার আর কি। এগুলো সেকেন্ড হ্যান্ড কিনছিলাম, প্রায় 190 টাকা গজ ছিল ডাবলে, বুঝছেন। 6RM, একদম সাদা তামা, একদম অরিজিনাল। তো এবার আসেন নিচে, দেখতেছে তার এই দেখেন আমার আইপিএসে ঢুকছে। আমার আইপিএসটার উপরে বিকাশ স্টিকার মারা। তো এবার আসেন এটার সামনে, জানি না দেখতে পাচ্ছেন কিনা, দেখেন ব্যাটারি বল 14.4, মানে 14.4 এটা ফুল কাট হয় আর কি। এটা দেখেন ব্যাটারি বোল্ট কমতেছে না, তার মানে এগুলো লোড কই থেকে খরচ করতেছি? সোলার বোল্ট 46, লোড লেভেল 17%, মানে আমার এই আইপিএসটা দিয়ে আমি সোলার গেইন 15 অ্যাম্পিয়ার, সোলার বোল্ট 46। আশা করি দেখতেছেন। এখন দেখেন ওই যে বাতি হাইব্রিড মোড সিগন্যাল লাফাইতে আছে, সোলার চার্জিং লাফাইতে আছে, ইনভার্টার অন, মেইনস অন, মানে এটাতে কারেন্ট দেওয়া আছে। অবশ্যই দেখতেছেন মেইনস অন, লাল বাটনটা কারেন্ট দেওয়া আছে, অতএব কারেন্ট কোনো খরচ হয় না। আমি আপনাদেরকে আগেই দেখাইছি। এখন সোলার চার্জিং লাফাইতেছে এবং হাইব্রিড মোড লাফাইতেছে। আশা করি আপনারা স্পষ্ট দেখতেছেন। জুইফার ইনভার্টার, মানে এটা আমি জুইফার ইনভার্টার থেকে কিনছিলাম, গাজীপুরের সোহাগ ভাইয়ের কাছ থেকে। মেইনস বোল আছে 228, অবশ্যই দেখতে পাচ্ছেন। ডিসচার্জ 7 অ্যাম্পিয়ার, ব্যাটারি বোল 13.8, মানে 14.4 ফুল কাট হলে এটা 13.8-এ স্টেবল একটা হয়। লোড লেভেল 17%, ইনভার্টার বোল 230। একটু আগে আপনাদেরকে দেখাইছিলাম আউটপুট বোল 230, এটাই এখানে শো করছে। সোলার বোল 47। এবার আসেন সোলার গেইন 12। আমি আপনাদেরকে সোলার চার্জিং 5 অ্যাম্পিয়ার 4 অ্যাম্পিয়ার দেখাইতেছে। ফ্রিকোয়েন্সি 50 হার্জ, এমপিপিটি হিট 44, মানে এটা এমপিপিটি হিট কত পাচ্ছেন ওটাও দেখাইতেছে। যে ব্যাটারি চার্জ ফুল, এবং ব্যাটারি চার্জও এখন ফুল আছে। দেখেন চার্জিং লাফায় না। আশা করি বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয় না। আমি যে লোডটা ব্যবহার করতেছি এটা সম্পূর্ণ আমার সোলার থেকে। আমার সোলার প্যানেলটা হলো গিয়া 585 ওয়াটের। অবশ্যই আমি ওটা আপনাদেরকে লাস্টে দেখাবো। মেইনস বোল্ট 231, ডিসচার্জ 0 অ্যাম্পিয়ার। এখন আপনার ব্যাটারি বোল্ট 12.6, লোড লেভেল 17। অবশ্যই একটু ধৈর্য ধরে দেখেন। ইনভার্টার বোল্ট 229। আমি যদি আপনার লোড কম বাড়ায়, আমার বোল্ট স্টেবল করে না। এটা এমপিপিটি টেকনোলজি ইনভার্টারটা, এটা সোহাগ ভাই থেকে আনছিলাম। এটা 1000 ওয়াট সম্পূর্ণ। আমি 200 ওয়াট কমে 800 ওয়াট রাখছি, যেহেতু আমার লোড সর্বোচ্চ 3 থেকে 400 ওয়াট। সোলার চার্জিং 15 অ্যাম্পিয়ার। এবার এটাতে আপনি কত কিলোওয়াট খরচ করছেন ওটাও দেখতে পারবেন। আজকেরটা এখন আমার 00 দেখায় যে এমপিপিটি ওয়াট 292। এটার জন্য এত কোনো অভিজ্ঞ করছি 292 ওয়াট এ পর্যন্ত আমি পাইতেছি এটা থেকে। তো হয়তো লোড দিলে ইউপিএস মোড অফ একটু বেশি দেখাইতো। তো যাই হোক, আমি একটা ফ্যান চালাইছি, ফ্যানটা অবশ্যই দেখাই আপনাদেরকে। এই যে দেখুন, হ্যাঁ, এটা ফ্যান আর কিছু বাতি চলতেছে। তো এই হলো অবস্থা। হ্যাঁ, আপনারা অবশ্যই দেখতেছেন এমপিপিটি হিট, ইউপিএস হিট 30-43 দুটোটাই দেখাইতেছে।
এবার আসেন আমার ব্যাটারিটা বলবো 100 অ্যাম্পিয়ার। এই ব্যাটারিটা 14,000, আর এই আইপিএসটা আনান সহ খরচ 18,000, 14 আর 18 হলে 32,000, আর তার লাগছে এখানে 2,000 টাকার 34,000 টাকা। আর হইল গিয়ে আমার প্যানেল হয়েছে গিয়ে আপনার 13,000 টাকার মতো খরচ হয়েছে আনন্দ সহকারে, 585 ওয়াটে উপরে ফিটিং সহকারে। তো এই যে দেখেন আমার এখনও কিন্তু এই যে মেনসে 00, আর এখানে দুইটা আইপিএস আছে, একটা ডিএসপি। এগুলা বিক্রি করব, যাদের লাগবে অবশ্যই জানাবেন, যদি লাগে আমার কাছে অবশ্যই বলবেন। এগুলো 100% ডিএসপি, যদি লাগে অবশ্যই জানাবেন। এবার আপনাদেরকে দেখাবো সোলার প্যানেলটা। বন্ধুরা অবশ্যই দেখা যাইতেছে, রোদের জন্য দেখা যায় না। এখন সময় আপনার দুপুর 12টার কাছাকাছি। এই যে প্যানেলটা চালের উপরে দেখতেছেন, এটা হলো গিয়া 585 ওয়াটের লঞ্জি প্যানেল, এটা এখানে ব্যবহার করছি। তো আপনাদেরকে হিসাবটা দিয়েছিলাম আগে, তার সহকারে 34,000 আর হলো আমার 13,000 টাকা, প্রায় আপনার 47,000 টাকার মতো খরচ। আর এই যে মোটারগুলো সহকারে এগুলো আমি সব নিজেই সেটিং করছি, 50,000 টাকা প্লাস খরচ হয়েছে। তবুও মানুষের প্যাকেজের জন্য না, মানে নিম্নমানের তার, এই দেখেন এগুলো হাই কোয়ালিটি তার, সব কিছু হাই কোয়ালিটি। তো যাই হোক, আপনাদের যদি কারো প্রয়োজন হয় অবশ্যই এই ইনভার্টারটা যদি নিতে চান শখ ভাইয়ের কাছ থেকে নিতে পারেন। আর আমার কাছে দুইটা ডিএসপি আছে, যদি কারো সোলার প্যানেল থাকে, ব্যাটারি থাকে, এটা নিয়েও আপনারা কনভার্টার দিয়ে সোলার সিস্টেম করতে পারেন। তো যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন, স্ক্রিনে নাম্বার দিয়ে দিব। বন্ধুরা একটা কথা বলতে ভুলে গেছি, যদি আইপিএসটা ভিতর দেখতে চান আমার চ্যানেলে আরও ভিডিও আছে, অবশ্যই আপনারা সেখান থেকে দেখে নেবেন। আশা করি আপনাদেরকে ভিডিওটা অনেক উপকার করবে এই ভিডিওটার উছিলায়।